হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু পাটিসাপটা পিঠার রেসিপি। শুধুমাত্র লিকুইড দুধ জাল করে করে শুকিয়ে আমি দুধের ক্ষীর তৈরি করে নিয়েছি, আর এই দুধের ক্ষীরটা আমি পাটিসাপটার ক্ষীরসা হিসেবে ব্যবহার করেছি। আর এজন্যই এই পাটিসাপটা পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে অন্য যে কোনোভাবে তৈরি করার থেকে। শুধু দুধ শুকিয়ে এভাবে ক্ষীর পাটিসাপটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। তাছাড়া আজকের পাটিসাপটার ওপরের লেয়ারের ব্যাটারটা আমি যেভাবে তৈরি করেছি, এভাবে তৈরি করে যদি আপনারা এই লেয়ারটা বানান তাহলে দেখবেন ওপরের লেয়ারটা খেতেও অনেক বেশি মজাদার হয়। তো চলুন তবে দেখে নেওয়া যাক আমার পাটিসাপটা পিঠার রেসিপিটা। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই 2 লিটার দুধ প্রথমেই নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। যখন কিনা দুধটা ফুটে উঠলো তখন এই পর্যায়ে আরও একবার নাড়াচাড়া করে দিলাম, আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এভাবে করে আস্তে আস্তে এখন এই দুধটাকে শুকিয়ে নিতে হবে। তো বেশ অনেকক্ষণ পরে দুধের কালারও কিন্তু চেঞ্জ হয়েছে আর অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু দুধের সর লেগে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু একটু কম করেই দিলাম, খুব বেশি করে দেওয়ার দরকার নেই, কারণ দুধটা এখনও আরও অনেকটাই শুকিয়ে যাবে। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে আরও একবার মিক্সড করে নিলাম। আর দুধটা যখন আরও একবার ফুটে উঠলো এই পর্যায়েও চুলার আঁচটাকে আবার মিডিয়ামে করে দিয়েছি। এখন একেবারে ক্ষীর হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে, একেবারে ঘন মালাই তৈরি হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়া দিয়েও ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু দুধটা আমাদের মালাই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন মালাই তৈরি হয়ে গিয়েছে, সরে ভরপুর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, একটু জলে গুলিয়ে রেখেছিলাম সেটা। আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো চালের গুঁড়াটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিলাম, আর মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি আরও প্রায় 2 থেকে 3 মিনিট। এরই মাঝে কিন্তু একেবারে থকথকে হয়ে গিয়েছে আমাদের ক্ষীরটা। আর এই পর্যায়ে এখন আমি গ্যাস অফ করে দিলাম, এটাকে ঠান্ডা হতে রেখে দিব। আর এই দিক থেকে এখন পাটিসাপটা পিঠার উপরের লেয়ারের জন্য চালের গুঁড়ার ব্যাটারটা রেডি করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক কতটুকু ঘনত্বে এসেছে। এটা খেতে এতটা মজার হয়েছে আমি জাস্ট আসলে বলে বোঝাতে পারবো না। তো এটা সাইড করে রেখে দিয়েছি। আর এইখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এই মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়া। আর 2 কাপ চালের গুঁড়ার মধ্যে আমি মিশিয়ে নিলাম হাফ কাপ আটা, আর নিলাম মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সুজিটা দিয়ে দেওয়ার পরে আমি আরও ভরে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিব। প্রথমেই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, এরপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিব, না হলে গুড়ের আবার দানা দানা ভাবটা থেকে যেতে পারে। গুড়টা গলে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ঘন আছে ব্যাটারটা, ওই জন্য আরও কিছুটা পরিমাণ জল ঢেলে দিলাম আমি। এখন নাড়াচাড়া করে এটা পারফেক্ট ঘনত্বে এনে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ব্যাটারটা একটু পাতলা করেই গুলতে হবে, আমি এতটুকু পাতলা রেখেছি দেখতে পাচ্ছেন। খুব বেশি ঘন করলে কিন্তু উপরের লেয়ারটা মোটা তৈরি হবে আর রোল করার সময় দেখবেন ফেটে যাবে। তো পাতলা টাইপের একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এই দিক থেকে চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে তেলে ভিজানো টিস্যুটা দিয়ে একটু ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আমি অল্প পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে থাকবে। তো চুলার আঁচটাকে লোতে রেখে আমি একটু ব্যাটার ঢেলে দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিলাম। ব্যাটারটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকা বন্ধ করে দিব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট রেখে দিলেই কিন্তু ব্যাটারটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এর মধ্যে এখন আমি ক্ষীর ভরে দিচ্ছি। ক্ষীর ভরে দিয়ে আর তো কোনোই কাজ নেই, শুধুমাত্র এখন একটু ভালো করে রোল পেঁচিয়ে নিলেই কিন্তু মজাদার পাটিসাপটা একদমই রেডি ফর সার্ভ। আর দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে রোল পেঁচিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা উঠে গেছে, কারণ আমার ব্যাটার গোলানোটাও পারফেক্ট ছিল। আর আমি হালকা করে একটু তেল মুছে নিয়েছিলাম প্যানে। খুব ভালো মতন পাটিসাপটাটা আমাদের তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পরের বারও আরও একবার একটু তেল ভেজানো টিস্যুটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আবার প্রয়োজন মতো একটু ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। আর এ পর্যায়ে আবার ঢাকা বন্ধ করে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি।
ব্যাস সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে আবার ক্ষীরের পুরটা ভরে দিচ্ছি। এখন এটাকে রোল পেঁচিয়ে নিব। পরের পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে, আর পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়েছে। আর রোলটা পেঁচিয়ে নেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে নেড়েচেড়ে নিলাম, এতে করে দেখা যাবে যে এর যে জোড়া লাগানো অংশটা সেটা কিন্তু আর খুলে আসবে না। তো একে একে এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর আজকে এত সহজে শুধুমাত্র দুধের ক্ষীরে ভরা এই পাটিসাপটা পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।